রোজা সিয়াম সাধনার মাস। আপনি সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করবেন। এই রোজাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ভাগ করে দিয়েছেন। তিনটার প্রথম অংশে আমরা এখন অবস্থান করতেছি। সেই প্রথম অংশ হলো রহমতের। প্রথম 10 দিন রহমতের। এই 10 দিনের মাঝে সাধনা করে আমাদের রাসূলের প্রেম হৃদয়ে জাগ্রত করে সত্যিকার আশিকে রাসূল হইতে হবে। আমরা যদি সত্যিকার আশিকে রাসূল হই, 10 দিনের মাঝে একটা সুযোগ আছে রাসূলের দিদার লাভ করার। একদিক দিয়ে সিয়াম সাধনা শুরু করলাম, সারাদিন পানাহার কামাচার থেকে বিরত রইলাম। অন্যদিক থেকে সারাদিন রোজা রাখার পরে সেহরি খেয়ে ইফতার করে এরপরে খাওয়ার পরে তারাবির নামাজ পড়ে কিন্তু ভীষণ কষ্ট। কি কষ্ট না? কষ্ট না, ক্লান্তি লাগে। আবার রাহমাতুল লিল আলামিনকে পাওয়ার জন্যে আপনি দাঁড়ায় 20 রাকাত নামাজ পড়তেছেন। 20 তো না, জুরা তালিতে আরও অনেক হয়ে যায় না? অনেক নামাজ। এই নামাজ টামাজ পড়ে আবার রাত্রে গিয়ে সেরা জাগতেছেন সেহরির সময় উঠা সেহরি খাওয়ার জন্য। এর মূল উদ্দেশ্য হচ্ছে রহমত লাভ করা। কি বলেন? কিন্তু রহমত তো আপনার চিনতে হবে। কি রহমত পাই দিলে রহমত চিনতে হবে না? আমরা কিন্তু পহেলা 10 দিন রাব্বুল আলামিন আমাদেরকে নির্ধারণ করেছে রহমত লাভ করার জন্যে, কিন্তু রহমত চিনে না। চিনেন? সবাই জানি রহমত পাওয়া যায় প্রথম 10 দিন। রহমতরা কি? রহমত হলো রাসূল নিজেই। আমরা যদি রাসূলকে পাই, দেখেন এই রহমতকে পাওয়ার জন্য নামাজ বলেন, রোজা বলেন, সব ইবাদতে রাসূলের প্রতি দুরূদ ও সালাম সংযোগ করে দেওয়া হয়েছে। আমরা নামাজে তাশাহুদের পরে দুরূদ পড়ি না? পড়ি না? কেন দুরূদ পড়েন? এই নামাজটা তো আল্লাহর। সেজদা তো করলেন আল্লাহকে। সেজদা কাকে করেন? তাহলে আল্লাহকে সেজদা করতেছেন, তাশাহুদে আবার দুরূদ কেন? আসলে আল্লাহর কাছে আপনার সেজদা কোনোটাই পৌঁছবে না যে পর্যন্ত ওই কুটফি না লাগান। মানে রহমতের কুটফি না লাগানো পর্যন্ত আপনার দরখাস্ত আল্লাহর কাছে যাচ্ছে না। এই কারণে সালাতে তাশাহুদের মাধ্যমে রাসূলের ফরওয়ার্ডিং দিয়ে সালাতটা পাঠাইতে হয়। এছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আশিকে রাসূলেরা সালাত যেমন রাসূলের মাধ্যম ছাড়া গ্রহণযোগ্য হবে না, সাওম রাসূলের মাধ্যম ছাড়া গ্রহণযোগ্য হয় না। বিধায় সাওমের প্রথম 10 দিন রহমতের দান করা হয়েছে। এই 10 দিন এই মিলাদের মাধ্যমে চেষ্টা করবেন রাসূলের সাথে যোগাযোগ করতে। সম্ভব না? সম্ভব না? পারবেন না? পারবেন না? আমি তো সারা বছরই আপনাদেরকে ট্রেনিং দিলাম যে আপনারা মহব্বতের সাথে মিলাদ পড়েন, আজিজির সাথে মিলাদ পড়েন। মিলাদের মাধ্যমে রাসূলের দিদার হবে এবং এটা উত্তম সুযোগ। মাহে রমজানুল মুবারক, সিয়াম সাধনাও করলেন, আবার মিলাদও পড়লেন। রাসূলের সাথে যোগাযোগ করেন, রাসূলের মাধ্যমে, রাসূলের রেফারেন্সে আপনার মিলাদ, আপনার দুরুদ, আপনার রোজা, আপনার নামাজ আল্লাহর কাছে গিয়া গ্রহণযোগ্যতা লাভ করবে। আশিকে রাসূলেরা রহমত বলতে আমরা অনেক কিছু বুঝেছিলাম, কিন্তু আল্লাহ তা বুঝে না। আল্লাহ বলে রহমত বলতে মুহাম্মদকে বুঝায়। সুতরাং রাসূলকে পেলে আপনি সমস্ত জগতের রহমত পেলেন। এবং প্রথম 10 দিন আমাদের সাধনা করতে হবে। সাধনার মাধ্যমে আমরা যেন রাসূলের নৈকট্য লাভ করতে সক্ষম হই। সম্ভব না? সম্ভব না? আমি আপনাদেরকে শিক্ষা দিয়েছি কিভাবে প্রতিদিন মিলাদ পড়বেন। ইফতারের আগে রোজা কবুলের জন্য মিলাদ পড়তে হয়। আবার সেহরির সময় আমাদের মিলাদের মাধ্যমে সেহরি শুরু করতে হয়। মাহে রমজানুল মুবারকে মহব্বতের সাথে, আজিজের সাথে রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করবেন। এর মাধ্যমে আমরা যদি রহমত লাভ করি, একদম দরজাটা খোলা তওবা কবুলিয়তের। মাঝের দরজন মাগফিরাত, আউয়ালুহা রাহমাতান আওসাতুহা মাগফিরাতুন। রাসূলকে যখন কাছে পাইলেন, আপনার জন্য ক্ষমার দরজাটা একদম খুলে গেল। কি? রাসূল আপনার সামনে আসলে, রাসূলের সাথে আপনার সাথে সম্পর্ক হইলে আপনাকে ঠেকায় রাখবে কে? বলেন তো।
ক্ষমা পাবেন না পাবেন না, যিনি সাফায়াতকারী তিনি তো আছেন। শেষের 10 দিন আখিরু ইতকুম মিনান নার, পরিত্রাণের শুভ সংবাদ আশিকের রাসূলেরা। তাহলে প্রথম থেকে যদি আমরা সতর্ক হই যে আমরা গত বছর সিয়াম সাধনা করে রাসূলের কতটুকু নৈকট্য লাভ করে আল্লাহকে পেয়েছি, এই বছর তার চেয়ে আরও উন্নত হইতে হবে। তার মানে আরও বেশি আমাদের মাঝে মহব্বত বৃদ্ধি করতে হবে, আরও সতর্কতার সাথে রোজা পালন করতে হবে। গত বছর যদি আমরা 3য় শ্রেণীর রোজা করে থাকি, এই বছর কমপক্ষে আমাদের 2য় শ্রেণীর রোজায় আসতে হবে। আর গত বছর যদি 2য় শ্রেণীর রোজা পালন করে থাকি, এই বছর আমাদের 1ম শ্রেণীর রোজায় আসতে হবে। ধাপে ধাপে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা কি পারবো? আমাদের পক্ষে কি সম্ভব হবে? মনে রাখতে হবে, সিয়াম সাধনার মাস আল্লাহর সাথে যোগাযোগের মাস। সমস্ত নবী রাসূলগণ এই সিয়াম সাধনার মাধ্যমে মাহে রমজানুল মুবারকে আল্লাহর সাথে যোগাযোগ করেছেন, আল্লাহর কাছ থেকে ওহী পেয়েছেন। আমরা না হয় ওহী না পেলাম, এলহাম তো পাওয়ার কথা। কি এলহামের দরজা তো বন্ধ হয় নাই? কি হয়েছে? এলহামের দরজা তো বন্ধ হয় নাই। তাহলে মুরাকাবার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এলহাম পেতে হবে, হ্যাঁ আমি তোমার রোজা কবুল করেছি, হ্যাঁ আমি তোমার রোজা মঞ্জুর করে নিয়েছি। আমরা পারবো না? পারবো না। তার জন্য সর্বক্ষণ কলবের দিকে খেয়াল রেখে আমাদের সাধনা করতে হবে। আমরা যদি কলবের দিকে খেয়াল করে সিয়াম সাধনা করি, সমস্ত ইবাদত বন্দিগি করি, কলবের মাধ্যমে রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা এলহাম পাব, সংবাদ পাব যে তোমার এই সাধনা আমি কবুল করে নিয়েছি। আশিকের রাসূলেরা দিনে দিনে ধাপে ধাপে আমাদেরকে আরও উন্নত লাভ করতে হবে। যদি অতীতের রোজাগুলা আমরা সংবাদ পেয়ে না থাকি, এখন থেকে চেষ্টা করতে হবে যে আমার ইবাদত কতটুকু কবুল হয়েছে আমি জেনে যেতে চাই। সম্ভব না? সম্ভব। আমরা চাচ্ছি না যে সামাজিকভাবে চলছে, সে চলছে, রোজা চলছে, নামাজ চলছে, এই চলার কোনো মূল্য নেই। এই সামাজিক নামাজ আর সামাজিক রোজা মানুষকে পরিত্রাণ দিবে না। আল্লাহর বিধানের নামাজ, আল্লাহর বিধানের রোজা মানুষের পরিত্রাণের জন্য যথেষ্ট। সুতরাং আমার নামাজ, আমার রোজা কতটুকু কবুল হয়েছে আমাকে হিসাব করতে হবে। গত বছর তারাবির নামাজে যদি পুরা 20 রাকাত নামাজ আমি হুজুরের সাথে পড়ে থাকি, এমনি তো 5 ওয়াক্ত নামাজে অল্প কিছু নামাজ, তাই না? ওই যে ফজরে 4 রাকাত, জোহরে 12 রাকাত, আসরে 4 রাকাত, 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, এরকম নামাজ তো। কিন্তু তারাবির নামাজ তো অনেক বেশি নামাজ না। হিসাব করতে হবে 5 ওয়াক্ত প্রতি ওয়াক্তের নামাজটা, পুরা নামাজটা আমি হুজুরের সাথে পড়তে পারছি কিনা, কতটুকু হুজুরের সাথে আমার কতটি রাকাত নামাজ হয়েছে। প্রতিটা ইবাদতের হিসাব আমাদের করে নিতে হবে। এরপর আমরা হিসাব আসবো বড় নামাজটা, মানে তারাবির নামাজে 20 রাকাত তো একদম সহজ। মুরাকাবায় কলবে খেয়াল করে আস্তে দিল মিশে হুজুরির ভিতরে ঢুকে যান। ঢুকে আপনার তো সূরা কারাতের দরকার নাই, আছে সামনে তো ইমাম একজন আছে, এই বেরিতে যা পড়ার পড়তেছে, আপনি পুরা হুজুরের ভিতরে ডুবা থাকেন একদম মুনাজাত পর্যন্ত, যাতে এক ডুবদা মানুষ যেমন নদীর এই পার থেকে ওপার যাওয়ার পর্যন্ত আর বাসাবাসি নাই, মানে সালাত শুরু থেকে শেষ পর্যন্ত এক হুজুরিতে চেষ্টা করেন রুকু, সেজদা, কিয়াম সবগুলা করতে। তখন বুঝতে পারবেন কতটুকু সময় আপনি আল্লাহর প্রেমে ডুবে রয়েছেন। কারো কারো যদি এই অবস্থা হয়ে যায়, দোষের কিছু নাই, যে হুজুরিতে যাওয়ার পরে আল্লাহর রূপ সাগরে এমনভাবে ডুবছেন, ইমাম রুকু সেজদা করতেছে, আপনার কানে আওয়াজ আসে না, মানে কি কইতেছে আপনি শুনতেছেন না, আপনার তো হুজুরের মধ্যে খেয়াল, এতে কোনো দোষ হবে না। তারপরেও হুজুরি ধরে রাখতে চেষ্টা করেন। আমি কি বলতে চাচ্ছি, আমি কি গুছায় বলতে পারতেছি? আশিকের রাসূলেরা, এ হচ্ছে প্র্যাকটিক্যাল ইবাদতের ব্যাপার। আমি কি পেলাম ইবাদত করে আমাকে বুঝতে হবে। আপনার কথায় আমার পার ফেলে চলবে না, আমি জানতে হবে আমি কি পেয়েছি। সুতরাং ওইভাবে একাগ্রতার সাথে নামাজটা আদায় করেন। একাগ্রতার সাথে, যেমন সুবে সাদেকের সময়
যখন আমরা সেহরি খাবো, খাওয়ার সময় হুজুরের ভিতরে ডুব দেব এবং আল্লাহর সাহায্য চাবো সারাদিন যেন আমি হুজুরের মধ্যে কাটাইতে পারি। অর্থাৎ জাগ্রত অবস্থায় ঘুমে সংসার করতেছি, ধর্ম করতেছি, আমার অন্তরটা আল্লাহর কাছে ডুব দিয়ে রেখে দিলাম যে হে মন, তুমি আল্লাহর কাছেই থাকো, আমি আমার সংসার চালাইতেছি। অসুবিধা আছে? পারবেন না, পারবেন না। মানুষের মাঝে দুইটা সত্তা, একটা দেহ আর একটা রুহু। দেহ দিয়ে সাংসারিক কাজ করব আর রুহুটাকে আল্লাহর সাথে মিশিয়ে রাখবো। সম্ভব? কিন্তু ধাপে ধাপে আমাদের ওই জায়গায় যেতে হবে। আসলে মুসলমানদের যত নামাজ বলেন, রোজা বলেন, যাবতীয় অনুষ্ঠানাদি আত্মশুদ্ধির জন্যই আসছে। এখন আত্মশুদ্ধি লাভ করতে হলে রাসূলের প্রেমের মাধ্যমে আল্লাহর যিনি শুদ্ধ করবেন তার কাছে যেতে হবে। একটা মানুষ ঈমান আনে নাই, তারে যদি আপনি উজু করান, গোসল করান, সে পাক হবে? পাক হবে? বাড়ির তেল ভালো মতো গোসল করে দেন সাবান দেয়া। একটা অমুসলমান যে আল্লাহতে ঈমান আনে নাই, যে কাফের, সে কিন্তু পবিত্র হবে না। গোসল করান, গোসলের যে কয়টা ফরজ আছে আদায় করেন, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব সব আদায় করেন, এরপরে উজু করান, কিন্তু একজন কাফের কোনোদিন পবিত্র হবে না। কাফের ব্যক্তি তখনই পবিত্র হবে যখন আল্লাহর নাম নেবে, আল্লাহতে ঈমান আনবে। সত্য নয় কি? তাহলে আমার কলবটা যদি, আমার কলবে যদি আল্লাহর সাথে যোগাযোগ করে এসে আমি রোজা রাখি, আমার কলব পবিত্র হবে না অপবিত্র হবে? বলেন তো। একদম সহজ ব্যবস্থা। কলবে যদি আল্লাহর উপস্থিতি আমি টের পাই, উপলব্ধি করতে পারি যে আমার কলবে সবসময় আল্লাহ জিকির হচ্ছে কিনা, তো আমার কলব পবিত্র হবে। আত্মশুদ্ধি লাভ করতে আমি সক্ষম হব। হব না? হব না। সিয়াম সাধনার মূলে আত্মশুদ্ধি লাভ করা। আত্মশুদ্ধি লাভ করলেই আল্লাহর রাজত্ব আপনার উপরে প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ রোজা আমার জন্য, তার প্রতিদান আমি। এই কথার অর্থ হচ্ছে তোমার হৃদয়টা আমাকে দিয়ে দাও, আমি তোমার হৃদয়টা দখল করে নেই। মানে আল্লাহ আপনার হৃদয়টা দখল করতে চাচ্ছেন। আপনি আল্লাহকে আত্মসমর্পণ করলে, আল্লাহকে যদি হৃদয়ে অবস্থান করাইতে পারেন, আপনার আত্মশুদ্ধিতে এইভাবেই হয়ে যাবে। কি বলেন? হবে না? হবে না। সুতরাং সর্ব অবস্থায় কলবে আমাদের খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে ধর্মটা এসেছে কলব থেকে, ইসলাম এসেছে কলব থেকে। মানুষ শান্তি অনুভব করে কলবের দ্বারা। সুতরাং ইসলাম যেহেতু কলব থেকে এসেছে, সালাত, সাওম সব কিছু কলব থেকে এসেছে। আমাদের মূল রাস্তা হয়েছে কলবের রাস্তা। কলবের রাস্তায় যখন আমরা যাব, আমরা উপলব্ধি করতে সক্ষম হব আমার রোজা কবুল হয়েছে কিনা, আমার নামাজ কবুল হয়েছে কিনা, আমি আত্মশুদ্ধি কতটুকু লাভ করতে পেরেছি। আশিকে রাসূলেরা, মাহে রমজান আসছে তো, বিভিন্ন বক্তারা ওয়াজে, তারপরে সেমিনারে, বিভিন্ন ইফতার মাহফিলে আলোচনা করে আত্মশুদ্ধির। কিন্তু আগে আমাকে জানতে হবে আত্মশুদ্ধি কাকে বলে। মুখে আত্মশুদ্ধি বলে কিন্তু আত্মা শুদ্ধ হয় না। মানুষের দেহের যেমন কতগুলা বিমার আছে যাহা দেহকে অসুস্থ করে, রুহু বা আত্মার কতগুলা বিমার আছে যাহা আত্মাকে অসুস্থ করে। আত্মার বিমার হয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই রিপুগুলা। এই রিপুর কারণে আত্মা অশুদ্ধ হয়। সিয়াম সাধনার মাধ্যমে সুবে সাদেক থেকে সূর্যাস্ত সময়টা আমি ষড়রিপুর দ্বারা কোনো কাজ করব না। এই ষড়রিপুর হাত থেকে, ষড়রিপুর প্ররোচনায় আমি কোনো কাজ করব না। যেমন শিক্ষা দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যদি গায়ে পড়ে তোমার উপরে ঝগড়া করতে আসে, তুমি বলো ভাই আমি রোজাদার, আমি ঝগড়া করব না। এই কিন্তু রাসূলের শিক্ষা। তার মানে একজন ঝগড়া করেছে ক্রোধের বশবর্তী হইয়া, ক্রোধ একটা রিপু, আপনিও তার সাথে পাল্টা ঝগড়া করবেন ক্রোধের বশবর্তী হইয়া। ঝগড়া লাগলে তো আপনার আত্মা অশুদ্ধ হইল। আপনি বলেন ভাই আমি রোজাদার, আমি আজকে ঝগড়া করতে পারবো না। তার মানে আপনি ষড়রিপুর বসে কোনো কাজ করলেন না। এই শিক্ষাটা আত্মশুদ্ধির শিক্ষা। সুতরাং কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যে
লোভের কারণে মানুষ চুরি করে, ডাকাতি করে, ঘুষ খায়, দুর্নীতি করে। এই সিয়াম সাধনার মাধ্যমে যে আমি এই পাপটা করব না লোভের কারণে, কারণ আমি রোজা রেখেছি, এতে আপনার আত্মশুদ্ধির কিছুটা আগে গেল। কিন্তু প্রকৃত অর্থে যখন আমরা এই ষড়রিপুর হাত থেকে আত্মাকে পরিপূর্ণ পরিশুদ্ধ করতে পারবো, তখনই রোজা আমার জন্যে, তার প্রতিদান আমি নিজেই হয়ে যাব। এর অর্থাৎ আল্লাহ বলেন রোজা আমার জন্যে, তার প্রতিদান আমি। ষড়রিপু থেকে আমার হৃদয়টাকে যখন আমি পরিপূর্ণ মুক্ত করতে সক্ষম হব, তখন আল্লাহর জ্যোতি দ্বারা আমার হৃদয়টা আলোকিত হবে, হবে না হবে না? এবং আল্লাহর জ্যোতি দ্বারা যদি আমার হৃদয়টা আলোকিত হয়, হৃদয়ের আলো দ্বারা আমার দেহটা আলোকিত হবে। দেহের আলো, হৃদয়ের আলো দ্বারা যদি দেহ আলোকিত হয়, আমার দ্বারা কোনো পাপের কাজ হবে না, হবে? তখনই তো রোজা আমার জন্য, তার প্রতিদান আমি পেয়ে গেলাম। আল্লাহ বলেন রোজা আমার জন্য, তার প্রতিদান আমি। সুতরাং মনে রাখতে হবে, সর্ব অবস্থায় রোজাদার ব্যক্তি আপন কালবে, বিশেষ করে তরিকতপন্থীদার, যার যার লতিফায় জিকিরটা খেয়াল রাখতে হবে। আমি তো অনেক সোয়াব দিতে পারবো না আপনাকেও, সোয়াবের ওয়াজ আমি জানি না। আমি জানি কোনটা কিভাবে কবুল হবে, কিভাবে আপনি আল্লাহকে পাবেন। কি বলেন? সোয়াব টোয়াবের ব্যাপার আমি নাই, কারণ যার কোনো অস্তিত্ব নাই সেটা নিয়ে গল্প করে লাভ নাই। কিভাবে আপনি আল্লাহকে পাবেন সেই পথে আসেন। কি বলছি, আমার কথা বুঝছেন? সুতরাং মহব্বতের সাথে, আজিজের সাথে এই প্রথম 10 রমজান যদি আমরা পালন করতে পারি, তাহলে রহমত পেলাম। রহমত কি বলেন তো? রাহমাতাল লিল আলামিন, যিনি সমগ্র সৃষ্টি জগতের রহমত, তিনি হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রেম যতটুকু লাভ করতে পারেন, ততটুকু রহমত আপনি পাইছেন। যদি পুরা হৃদয় ভরে তার প্রেম লাভ করতে পারেন, মোহাম্মদ যাবে কোথায়? সে তো আপনার কাছেই থাকবে। সত্য নয় কি? আর এই রহমত আপনার কাছে থাকলে জিন্দিগিতে গজব কাছে আসতে পারবে না। যেমন বাতি জ্বালানো থাকলে অন্ধকার চেষ্টা করলেও এই বাতির কাছে আসতে পারে না। সত্য নয় কি? আশিকে রাসূলেরা প্রত্যেকটা ধাপে ধাপে হিসাব রাখবেন। সেহরির সময় এবং ইফতারের সময় হিসাব রাখবেন যে আজকে রোজাটার আমার কি অবস্থা হয়েছে, আগামী দিনের রোজা আমি রাখতে যাচ্ছি, কতটুকু করেছি। আমরা যদি চেষ্টা করি, গণনা করি এবং হিসাব করি, তাহলে কিন্তু এদিকে তো আগে আমরা হিসাব করে দেখি নাই। হিসাব মিলালে হিসাব করা কিন্তু সম্ভব। সম্ভব না? সম্ভব না। এইভাবে চেষ্টা করবেন যে নিজের আমলটা কতটুকু পরিশুদ্ধ করতে পেরেছি, আমার চরিত্রের কি কি দোষ ছিল, কি কি দূর করেছি, কি কি দূর করতে পারে নাই, এই রমজানের মাধ্যমে সেটা দুইয়া মুচ্ছা সাফ করে দিতে চাই। পারবো না? পারবো না? আমাদের চারিদিক দোষ কার কি আছে দুনিয়ার কেউ না জানুক, আমি তো জানি। যার যারটা সে জানেন না। আমি কতটুকু ভালো নিজে জানি না, কতটুকু বন্ধ নিজে জানি না। সুতরাং আমার যে দোষ আছে, এই সিয়ামের মাধ্যমে চেষ্টা করব দোষগুলা দূর করতে, এবং আমার যে গুণ নাই চেষ্টা করব সেটা অর্জন করতে। এই হলো রোজার হাকিকত। আশিকে রাসূলেরা মনে রাখবেন, আমার শরীরের মধ্যে, আমার চরিত্রের মধ্যে যে দোষ আছে, এই দোষ দূর করার জন্য রোজা আসছে, এবং গুণ সৃষ্টি করার জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। পারবো আমরা? পারবো। সুতরাং মাহে রমজানুল মুবারকের চেষ্টা করেন শুদ্ধি অভিযানের, চরিত্র সংশোধনের। আমরা যদি নিজেদের চরিত্র সুন্দর করতে পারি, মহান রাব্বুল আলামিন আমাদেরই হবেন। তিনি আমাদের সব কিছু দেখবেন, সব কিছু ব্যবস্থা করবেন। আসুন মহান রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য তার রাস্তাটা সহজ করে দেন।